भूटान में काम कर रहे जलपाईगुड़ी जिले के कामिनी रॉय की मृत्यु, परिवार को शक। नमस्कार दर्शकों, भारत भूटान सीमा क्षेत्र स्थित जयगांव शहर में भूटान के पारों में काम कर रहे जलपाईगुड़ी जिले के एक 45 वर्षीय शख्स कामिनी रॉय का पार्थिव शरीर लाया गया है। उनका निवास सदर ब्लॉक के सदरपाड़ा खारिजा बेरुबाड़ी में है। कामिनी रॉय हल्दीबाड़ी क्षेत्र के ठेकेदार फिरोज द्वारा भूटान के पारों में मिस्त्री का काम करने के लिए लाए गए थे। वे पिछले 2 से 3 महीने से वहां कार्यरत थे। मृतक के भाई जोगेश चंद्र रॉय के अनुसार कामिनी ने एक दिन पहले ही फोन करके अपने पत्नी को बताया था कि वे 17 जून घर लौट रहे हैं, परंतु परिवार को 17 जून की ही सुबह ठेकेदार फिरोज ने व्हाट्सएप कॉल करके बताया कि कामिनी रॉय ने फांसी लगाकर आत्महत्या कर ली है। मृतक के भाई जोगेश चंद्र रॉय ने कहा कि घर में कोई ऐसी समस्या या परेशानी नहीं थी जिसके कारण वे आत्महत्या जैसा कदम उठाते। परिवार को इस बात पर भी संदेह है कि जहां वे रहते थे वहां से सभी लोग आमतौर पर सुबह 9 बजे काम पर निकलते थे, लेकिन 17 तारीख की सुबह 6 बजे ही सभी निकल गए थे। परिवार सवाल कर रहे हैं कि कामिनी अकेले क्यों रुके और उनके साथ ऐसा घटना क्यों हुआ। मृतक के भाई मिथुन रॉय ने भी इस घटना पर संदेह जताया। उनका कहना है कि उनके भाई का भूटान में आना जाना चलता रहता था। मिथुन रॉय के अनुसार उनकी भाभी कामिनी की पत्नी ने उन्हें बताया था कि ठेकेदार द्वारा कामिनी का काम किया हुआ पैसा नहीं दिया जा रहा था और न ही उनका वर्क पास उन्हें दे रहा था जिसे वे इंडिया आते। उनका दावा है कि कामिनी रॉय इतना कठोर कदम उठाने वाले व्यक्ति नहीं थे। कामिनी रॉय के पार्थिव शरीर को भूटान से बॉक्स में पैक करके जयगांव लाया गया था। परिवार के सदस्य चाहते थे कि सबका हस्तांतरण सीमा क्षेत्र में हो और उसे भारत के जयगांव में प्राप्त किया जाए, हालांकि ऐसा नहीं हुआ। इसके बजाय भूटान के फुनचिलिंग से परिवार के 3 सदस्यों को बुलाकर सब उनको हस्तांतरण किया गया। परिवार द्वारा सबको अपने जिले के थाने में ले जा रहे हैं, जहां मृतक व्यक्ति के पार्थिव शरीर को पोस्टमार्टम के लिए जलपाईगुड़ी सदर अस्पताल भेज दिया जाएगा। वहां पोस्टमार्टम करने के बाद ही घटना की सत्य की आधारित जानकारी प्राप्त हो पाएगी। হ্যাঁ দাদা, একটা আমরা জানতে পাইছি ঘটনা হয়েছে, কি হয়েছে? ঘটনা এখন আমরা জানতে পারলাম যেটা যে কালকে তো আসার কথা ছিল বলছে ফোনে বাড়িতে বউকে। আজকে সকাল 9টার দিকে ওখান থেকে ঠিকাদার বলছে হোয়াটসঅ্যাপে যে উনি মারা গেছেন। কি করে মারা গেল ভুটানের কাছে কি করে? আমার ভাই। হ্যাঁ, আমার ভাই। আমার নাম যোগেশ চন্দ্র রায়, ভাইয়ের নাম কামিনী রায়। কত মাস হয়ে গেছে ভুটানে কাজ করতো? ওইটা 4 মাসে পড়তেছে আর কি, চৈত্র মাসে গেছে। ভুটান কোথায় কাজ করতো? ওইটা পারো বলে কি, ভুটান পারো নাকি বলে। কিতে কাজ করতো? ওরা ঠিকাদার নিয়ে গেছে, কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি ভাই। বিল্ডিংয়ে করে বা ঘরের করে, ফার্নিচার করে, হ্যাঁ এরকম কাজ করে। কি জানতে পারছেন আপনারা? জানতে পারলাম যে উনি মারা গেছে। কি করে মারা গেল সেটা তো আমরা জানতেছি না, বুঝতেছি না। যে আজকে আসার কথা, সে জায়গায় আবার খবর আসলো মারা গেছে। এ নিয়ে তো ওই ঠিকাদার, হলদিবাড়ি ঠিকাদার নিয়ে গেছে। ওই বলি না কি কারণে মারা গেছে বলি। ওখান থেকে তো কাজে যায় মানে 9টায়, আজকে সবাই চলে গেছে 6টায়। তারপরে ও কি করলো এইটা তো আমরা একটু মনে আসতেছে যে কি করে কি হয়। হ্যাঁ, ফাঁসি লাগলে ওরা তো বলছে যে ফাঁসি লাগছে, ওরকম বলছে। হ্যাঁ, তো এখন আমরা তো বুঝতে পারছি না যে হসপিটাল নিয়ে গেছে। ওরা বলছে যে হসপিটাল নিয়ে গেছি, এখন আসতেছে নিয়ে এখানে আমাদের জায়গা থানায় আসতে বলছে। আমরা আসছি, ওরা ওই ভুটান থেকে নিয়ে আসতে এখানে আনতে বললাম, এটা আনবে, তারপরে জানতে পারবো। আমরা পোস্টমর্টম করে তারপরে কি রেজাল্টে আসে, কি খবর পাই, তারপরে আমরা প্রশাসনিক বিষয়তে হবো। বিবাহিত ছেলে আছে, মেয়ে আছে। হ্যাঁ, ছেলে একটা, মেয়ে একটা। হ্যাঁ, ছেলেটা বাইরে থাকে আবার কেরালায়। ও আসতেছে, ও না কাজের মধ্যে গেছে। হ্যাঁ, মেয়েটা বাড়িতে আছে, পড়াশোনা করে। হ্যাঁ, ঘর পরিস্থিতি তো এমনি আছে, চলার মতো চলতেছে, কাজকর্মের মধ্যে আছে, জমি অল্প স্বল্প আছে। হ্যাঁ, কিন্তু কোনো অশান্তির টেনশন নাই। ওর মধ্যে যে এরকম করে মারা যাবে ও তো ওইটা আমরা ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না যে এরকম করে মারা যাওয়ার কোনো কারণ নাই। গেল কী করে এটা তো এখন এখান থেকে বুঝতে পারতেছি না।
আমার পোস্টমর্টমের পরে জানতে পারবো যে কী হলো। ঠিকাদার নিয়ে গেছে? ঠিকাদার হলদিবাড়ির ফিরোজ। ফিরোজ কি? ফিরোজ তো ওরা আলম বলেন না কি মোহাম্মদ বলে, যাই হোক, হ্যাঁ হলদিবাড়ি থেকে। আপনার গ্রামীণ এলাকা? হ্যাঁ গ্রামীণ সর্দারপাড়া, খারিজাবিগুড়ি 1, সর্দারপাড়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সদর ব্লক। হ্যাঁ দাদা, আপনার নাম কি? নমস্কার, আমার নাম মিঠুন রায়। কোথায় দিকে আসছেন? আমরা আসি ঘুঘুডাঙ্গা সর্দারপাড়া। কি ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে যে আমার দাদা ভুটানে কাজ করে, অনেক দিন থেকে যাওয়া আসা ভুটানে। তো ইদানিং 2 মাস থেকে ভুটানে কাজ করতে গেছে। তো শোনা কথা যে দাদা আজকে বাড়ি আসবে। তো দাদা বাড়ি আসার গতকালকে বৌদির কাছে শুনলাম যে দাদার নাকি পয়সাও দেয় না, ওই কাজ করার যন্ত্রপাতিও আটকাই দিছে। যখন কাজ করছে ওইদিকে পয়সা দিয়ে নাই? পয়সা দেয় নেই, তো আটকাই দিছে। ও এবার ভুটান যাওয়ার তো 5 লাগে, সেটা বলে দাদার কাছে ছিল না। তো আজকে সকালবেলা বাড়ি আসার সময়, মানে সকালবেলা ছিল হ্যাঁ যে বাড়ি আসবে। তো আজকে সকালবেলা ফোন আসলো যে 9টার সময় ডিউটি যায়, আজকে বলে 6টার সময় ডিউটি গেছে সবাই। এর আগে উনি ভুটান যায়? হ্যাঁ, এর আগেও 4-5 বার ভুটান গিয়ে আসে। তো ভুটানে বড় মিস্ত্রি, ভালো মিস্ত্রি। তো আজকে এখন ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বললো যে কিছু প্রবলেম আজকে ভিডিও কলে কি বলছে? হ্যাঁ, ঠিকাদার ফোন করে বললো যে দাদা এরকম হ্যাঙ্গিং করছে। তো দাদা এরকম ভালো মনে ছিল যে ও হ্যাঙ্গিং কোনোদিনও করতে পারবে, মানে ওটা আজকে কথা ছিল দাদার বাড়ি আসার কথা ছিল। এবার দাদার যে ঠিকাদার হয়েছে হ্যাঁ কল করে বলছে যে দাদা হ্যাঙ্গিং করছে। তো এখন এইরকম তো আমাদের বিশ্বাস হচ্ছে না যে দাদা এমন ভালো দাদা ছিল যে ও এরকম করতেই পারে না। তো পরে এখন আমাদের বাড়িতে তো কান্নাকাটি সবাই। এবার দাদার পরিবারে একটা ছেলে একটা মেয়ে আছে, বৌদিও কান্নাকাটি পাগল। এখন বাধ্যতামূলক আমাদের এই থানায় এসে সাহায্য নিতে। এবার আমাদের এখন বললো যে বডিটা নাকি গেট পাস হয়ে আসতেছে। তখন আর তার অপেক্ষায় আমরা এই থানায় আসে আর কি উপস্থিত। আমার দাদার নাম কামিনী রায়, বয়স 35। আচ্ছা, আপনার দাদা যে কোনো কোম্পানিতে কাজ করতেন না কোনো ঠিকাদারের আন্ডারে কাজ? ঠিকাদারের আন্ডারে কাজ করতো, হলদিবাড়িতে বাড়ি ঠিকাদারের। তো ওর সঙ্গেই কাজে আসছে। তো দাদা এখন মানে কি বলবো, এখন বাড়িতে তো অবস্থা, কোম্পানি তো জানা নেই। এটা হচ্ছে কাঠ মিস্ত্রি কাজ করে, দাদা ভালো মিস্ত্রি, এইটুকুই। দাদা তো 2 বছর থেকে ভুটান যাওয়া আসা করতো। এই কোম্পানি এখন কাজ করে? যেই কোম্পানি, ওই কোম্পানির না, লোকাল ঠিকাদারের আন্ডারেই আর কি। কত মাস থেকে? এই তো ইদানিং 3 মাস। 3 মাস? হ্যাঁ, 3 মাস থেকে কাজ করে। দাদার নাম কি ছিল? দাদার নাম ছিল কামিনী রায়। তোমার নাম? আমার নাম মিঠুন রায়। বাড়ি কোথায়? গ্রাম সর্দারপাড়া, পোস্ট খারিজাবিগুড়ি, থানা কোতোয়ালি। ধন্যবাদ।